আমের মোরব্বা বানাতে গিয়ে অনেকেই আমগুলো একেবারে গলিয়ে ফেলে। তো আজকে একটা সিক্রেট রেসিপিতে আমি আমের মোরব্বা বানাবো, মিষ্টি মোরব্বা। এটা আমার মায়ের সিক্রেট রেসিপি। আমের মোরব্বা এভাবে বানালে আমগুলো সেদ্ধ হয়ে যাবে, খুব মিষ্টিও হবে, আবার একেবারে গলে যাবে না, আম আস্ত আস্তই থাকবে। তো চলুন খুব সহজ একটা রেসিপি দেখে নিই। তো আমগুলো কেচে আগে আমরা মোরব্বা বানাতাম, তো কেচে না কেচে আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। এবার লবণ পানিতে কিছুক্ষণ আমগুলোকে ভিজিয়ে রাখবো, তাহলে আমের টকটা বের হয়ে যাবে আর আমগুলো কালচে ভাবটা চলে যাবে। তো আমি এখানে 15-20 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর এখান থেকে তুলে পানিটা ঝরিয়ে নেব। তো মোরব্বার জন্য এবার শিরা করে নেব। আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে আধা কাপ পানি দেব। আম থেকে প্রচুর পানি বের হবে, তাই এখানে বেশি পানি দেওয়ার কোনোই দরকার নেই। চিনিগুলো যখন গলে যাবে তখন আমগুলো দিয়ে দেব। সাথে আমি একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার আমগুলো উল্টে পাল্টে আমগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি জাল করব। আম যখন সিদ্ধ হয়ে যাবে, আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমের কালারটা একেবারে পানি কালার হয়ে যাবে, যেই সাদা ভাবটা থাকে সেটা চলে যাবে, তারপর চুলাটা আমি বন্ধ করে দেব। এভাবেই রেখে দেব সারা রাত্র। পরের দিন আবার এটাকে জাল করব। এবার জাল করে আমের যে শিরাটা আছে, এই শিরাটা একেবারে শুকিয়ে অর্ধেক করে ফেলবো। একেবারে আঠালো যখন হবে চুলাটা বন্ধ করে দেব। আর এটাই হলো আমের মোরব্বা বানানোর আসল রেসিপি। 2 বারে জাল করে মোরব্বা বানাতে হয়, তাহলে আমগুলো গলে যায় না, আবার সুন্দর মতো ভেতরে চিনি শিরা ঢুকবে, আম খুব মিষ্টি হবে সুন্দর মতো। তা না হলে শিরাটা উপরে থাকে, ভেতরে শিরা ঢুকে না, ভেতরটা টক থাকে, ওপরটা মিষ্টি থাকে। আর 2 বারে জাল করে নিলে এটা পুরোপুরি সুন্দর মতো মিষ্টি হবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা উপরে নিচে একই কালার হয়েছে, তার মানে আমটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে চিনির শিরায় হয়েছে। তা না হলে উপরে এক কালার হবে আর ভেতরে সাদা কালার থাকবে। তো এভাবে মোরব্বা বানিয়ে নিতে পারেন খুব সহজে। আর যদি একটু স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে উপর থেকে একটু মশলা ছিটিয়ে দেবেন। আচারের মশলা হলো এখানে লাল মরিচ, 5 ফোড়ন আর ধনিয়া একসাথে আমি টেলে গুঁড়া করে নিয়েছি। তো ভালো থাকবেন, এরকম সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।